আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছো? চলে আসলাম তোমাদের সামনে একটা বডি নিয়ে। যদিও এটা মানুষের বডি না, এটা হচ্ছে প্লাস্টিক বডি। দেখো আপুরা, সব কিছুই আসলে বডিতেই তো পড়তে হয় নাকি? আমরা যে কোনো ড্রেস তো বডিতেই পরি। বডি নিয়ে রিসার্চ করাটা সেলাই যারা শিখছে তাদের জন্য খুবই দরকারি একটা বিষয়। দেখবা বিভিন্ন অনলাইন বলো বা ইউটিউব চ্যানেল, ফ্যাশন ডিজাইনিং, এগুলোতে দেখবা যে কি সুন্দর একটা ডলের উপরে ড্রেস সেট করে ফেলে। কারণ একটা বডিতেই পড়বে, জামাটা বডিতে থাকবে, বডি নিয়ে যদি আমরা রিসার্চ করতে না পারি তাইলে কিভাবে হয়? আজকের বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে আমরা বডি থেকে তালপাটের মাপ নিব। ইদানিং তালপাটের ক্লাসগুলো দিচ্ছি, আশা করি রেগুলার তোমরা দেখছো। তাহলে তালপাটের প্রশ্নগুলো থাকলে কমেন্ট সেকশনেও করতে পারো, তোমাদেরগুলো হয়তো নেক্সট আলোচনা করে দিব। বিগত কোনো ক্লাসে আমি দেখাইছি যে জামা থেকে তালপাটের মাপ নেওয়া পসিবল না, কোনোভাবেই না। আজকে দেখাবো বডি থেকে তালপাটের মাপ নেওয়া পসিবল কিনা। ওই দিন শুরুতেই আমি আমার উত্তর দিয়ে দিয়েছিলাম, আজকে আর আমি উত্তর দিব না। আজকে আমি কমেন্ট সেকশনে দেখব যে তোমাদের কমন সেন্স কি বলে। একটা বডি থেকে, এই হচ্ছে একটা বডি, তালপাটটা মূলত এইখানে কাটতে হয়, এই সাইডে এবং এই সাইডে, এই দুটো সাইডে কাটতে হয়। আমাকে একটু প্লিজ দয়া করে একটু বলো যে বডি থেকে আদৌ তালপাটের মাপ নেওয়া পসিবল কিনা, প্লিজ একটু জানাও। তোমরা তো কমেন্ট সেকশনে বলবা, কিন্তু যেহেতু ভিডিও আমি দিয়েছি, দায়িত্ব আমার জানিয়ে দেওয়ার। আচ্ছা, কিভাবে বডি থেকে তালপাটের মাপটা নিব বলো? কেমনে নিব? কেমনে নিব আমি বুঝতে পারছি না, আমার পক্ষে জানা নাই। হয়তো নেওয়া যায় বা আমারও জানার মধ্যে সীমাবদ্ধতা থাকতে পারে, বাট আমি কখনোই বডি থেকে তালপাট নিতে পারি নাই আজও অবধি। আমি যে এত বছর সেলাই করছি, আজও অবধি আমি তালপাটের মাপ নিতে পারি নাই। আমি কি করেছি, আমি স্ট্যান্ডার্ড মাপগুলোই ফলো করে আসছি, যেটা টেইলারদের একটা স্ট্যান্ডার্ড মাপ থাকে। আমার পেজে দেখবা আমি তালপাট কাটিং করার সুন্দর সুন্দর রুলস দিয়ে রাখছি, কাটিং স্কিল দিয়ে রেখেছি, কিভাবে তোমরা এগুলা করবা। অনেকেই আছে যারা আমার তালপাটের কাটিং দেখে শিখেছে, ঝামেলা গেছে এবং বলেছো যে আপু এই প্রথম পারফেক্টভাবে তালপাট কাটিং শিখতে পেরেছি। হ্যাঁ, কারণ আমি আমার নিজ ওয়েতে তোমাদেরকে সুন্দরভাবে উপস্থাপন, তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছি। কারণ এই তালপাটের কাটিংগুলো জামা এবং বডি কোনো কিছুতেই নেওয়া পসিবল নয়। কেমনে পসিবল হবে? কোনোভাবেই না। বুঝতে পেরেছ? আর যদি তোমাদের কাছে ভিন্ন কোনো ওয়ে থাকে তাহলে আমারে জানাইতে পারো। আমার মূল উদ্দেশ্য হচ্ছে, আমার যারা অভিজ্ঞ আপু যারা আসো তারা তো সেলাই কাজ করতে তো অভিজ্ঞ হয়ে গেছো, তাগো কথা বলে লাভ নেই। নতুন যারা সেলাই কাজ শিখছো তাদেরকে এটাই উদ্দেশ্য করে বলতে চাচ্ছি যে তোমরা তালপাটের যে হিসেব বা মেজারমেন্ট, সেলাই কাজেই কিছু কিছু বিষয় আছে রেডিমেড মাপের উপরে ডিপেন্ড করতে হয়। কিছু কিছু মাপ কখনোই বডি থেকে, ড্রেস থেকে নেওয়া সম্ভব না। যদি একটা বডি বা ড্রেস থেকে নেওয়া যায় তো তাহলে সবাই সেলাই কাজে পারদর্শী হয়ে যেত। এখন অনেকে আপু আবার প্রশ্ন করবে, আপু এত প্যাচাল পারেন কেন? সঠিক কথায় আসেন। সঠিক কথা একটাই, আমার পেজে বা দেখবা তালপাটের অনেকগুলো রুলসের ক্লাস আছে, কিভাবে কাটবে, কোন বডিতে কতটুকু কাটবে, সেগুলো শিখতে হবে। এই ছাড়া আর কোনো ওয়ে নেই।